কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি। সো বাই দ্য ওয়ে, আমার শাশুড়ি যে দুধগুলো দিছিল, ওই দুধগুলো দিয়ে আমি কি করছিলাম পরে, আমি না মানে আমার আম্মু কি করছিল, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দুধগুলোর ছানা রেডি। এখন আমার আম্মু সুন্দর করে চিপতিছে। আম্মু বলছিল যে এ ছানাতে নাকি এক ফোঁটাও পানি রাখা যাবে না। এক ফোঁটাও যদি পানি থাকে তাহলে মিষ্টি নাকি ভালো হবে না। এই জন্য আম্মু নিজে একদম চাপতে মানে এক ফোঁটাও যাতে পানি না থাকে, এক ফোঁটাও যাতে পানি না থাকে, এই জন্য বারবার চিপতিছে। দেখছেন এই যে নিচে যে ইয়েটা দিছে না, ওইখানে হচ্ছে পানিগুলো জমা হচ্ছে। আর আমার আম্মু মিষ্টি কিন্তু আজকে নতুন বানাচ্ছে না, এর আগেও অনেকবার মিষ্টি বানাইছে। সো আমরা প্ল্যান করতেছিলাম যে এটা দিয়ে কালো জাম বানাবো নাকি রসগোল্লা বানাবো। পরে আম্মু চিন্তা ভাবনা করে বলল যে মানে কিছু মশলা শর্ট ছিল, তো এই জন্য আম্মু বললো যে ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটা দিয়ে রসমালাই রসমালাই বানাই। তো আম্মু বললো, ঠিক আছে, আম্মু রাজি আমরা রাজি, ওকে ফাইন। আম্মু যেটাই রান্না করে মজাই লাগে। তো আম্মু আবার পানি চাপতিছে, এখন শিলপাটা বলে এটাকে, আমাদের গাইবান্ধা জেলায় শিলপাটা বলে। এটা দিয়ে চাপতিছে যাতে কোনো রকম এক ফোঁটাও পানি না থাকে, বুঝছেন। তারপরে পানিটি নিয়ে সরানোর পরে এখন আম্মু হচ্ছে এখন রেডি করতেছে। মানে এইভাবে নাকি মিষ্টি দিয়েগুলো সেট আপ করে, না হলে নাকি মিষ্টি নাকি ভালো মতো হয় না। এগুলো তো আমরা জানবো না, যারা আমাদের মা বোন আছেন তারা এগুলো ভালো জানবেন যে কেমন করে মিষ্টির প্রক্রিয়াটা করতে হয়। আমরা ছেলে মানুষ, আমরা কি জানবো। যাই হোক, এরকম করতে করতে আমি একটু বাইরে গেছিলাম ঘোরার জন্য। আমার গলায় খুব অবস্থা ভালো না, ওই জন্য চা খেতে গেছিলাম, বুঝছেন। সো বাসায় এসে দেখি আম্মু পুরো মিষ্টি বানাই ফেলছে, মানে বুঝছেন, মানে মিষ্টি বানাই ফেলছে পুরা। তো যাই হোক, ফুল প্রক্রিয়াটা আমি দেখাতে পারলাম না, দুঃখিত। তো সারা রাত ফ্রিজে রাখার পরে কালকে সকালবেলা আমি টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে, মজা হয়েছে। একদম অরিজিনাল দোকানে যে আমরা রসগোল্লা খাই, বলতে গেলে ওর থেকেও বেশি মজা হয়েছে, বুঝছেন, খুবই মজা হয়েছিল।